আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মিজানস অফিসিয়াল অ্যান্ড ব্লগস থেকে মিজানুর রহমান বলছি। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। ব্লগ 99-এ আজ আপনাদের জন্য থাকছে ড্রিম হলিডে পার্ক। পার্কটি নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবতে অবস্থিত। ঢাকা সিলেট মহাসড়কের পাশে প্রায় 60 একর জায়গার উপর এটি অবস্থিত। ফোনিক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা পারিবারিক বিনোদনের জন্য জমি কিনে ক্যানেল খনন, বৃক্ষরোপণ ও কিছু কৃত্রিম সরঞ্জাম স্থাপন করেন। এটি বাগানবাড়ি হিসেবে ব্যবহৃত হতো। পরে 2012 সালের 31শে আগস্ট স্বল্প পরিমাণ রাইডস দিয়ে ড্রিম হলিডে পার্ক নামে যাত্রা শুরু করে। মাত্র 9 বছরে এটি দেশে বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে 30টির বেশি রাইড এখানে রয়েছে। রাইডগুলো বেশ কিছু উঁচু মানের। নতুন নতুন সংযোজন চলমান রয়েছে। এখানে নানা প্রকার রাইডসের মধ্যে যেগুলি বিশেষ গুরুত্বের অধিকারী তা হচ্ছে জায়ান্ট হুইল, ডাইনোসর অ্যাটাক, সুইং কার, হেলিকপ্টার রেস্কিউ, রিভার ক্রুজ, রকিং হর্স, চিলড্রেন ক্যাসেল, জাম্পিং হর্স, সুইং চেয়ার, চাইল্ড টয় ট্রেন, ফ্রি ক্যাসেল ফর চিলড্রেন, স্পিড বোট, সোয়ান বোট, বাম্পার কার, ড্রাগন রোলার কোস্টার, সুইং চেয়ার, বুল রাইড, এয়ার বাইসাইকেল, ওয়াটার বাম্পার কার এবং ভাস্কর্যের মধ্যে রয়েছে রেইনবো গেট, ডাইনোসর, চেইনের তৈরি পালকি, রিক্সা, ফিশ কর্নার, ক্যানেল, লন্ডন ব্রিজ, হার্ট শেড, ফাউন্টেইন, ভূতের বাড়ি, ফানি মিউজিক গ্রুপ, সিডনি ব্রিজ ইত্যাদি। রয়েছে ড্রিম সাফারি পার্ক, ওয়েব ওয়াটার পার্ক, 7টি পিকনিক স্পট ও কটেজের সুব্যবস্থা। পুরো পার্কটিই গাছপালায় সুসজ্জিত। রয়েছে মাঠভরা সবুজ ঘাস ও জলাশয়গুলো ভরা স্বচ্ছ পানি স্বাস্থ্যসম্মত। রয়েছে চাইনিজ, বাংলা খাবার সহ চটপটি, ফুচকা ও আইসক্রিমের সুব্যবস্থা এবং নানা রকম দোকান। এছাড়াও জামদানি সহ নানা রকম বস্ত্রের জন্য এখানে রয়েছে দোকান, যে দোকান থেকে আপনি আপনার পছন্দসই শুধু বস্ত্রই নয় এবং অন্যান্য জিনিসও কিনে নিতে পারবেন। এখানে মুক্তিযোদ্ধা, পাবলিক পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী, এতিম ও প্রতিবন্ধীদের প্রবেশ ফি ফ্রি। শিক্ষা প্রতিষ্ঠানের পিকনিক ও হতদরিদ্রদের প্রবেশের ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। যেভাবে আসবেন, দেশের যে কোনো স্থান থেকে ঢাকা সিলেট মহাসড়ক ধরে নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবতে ড্রিম হলিডে পার্কের সামনে নামতে হবে। ঢাকার মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর, গুলিস্তান ও বনানী থেকে বিভিন্ন বাসে ড্রিম হলিডে পার্কের সামনে এসে নামতে পারবেন। ভাড়া 90 থেকে 100 টাকা। দেশের যে কোনো স্থান থেকে ট্রেনে আসলে নরসিংদী স্টেশন বা ঘোড়াশাল স্টেশনে নেমে বাস বা অন্য কোনো পরিবহনে আসতে পারবেন। এসে নামবেন ড্রিম হলিডে পার্কের সামনে। যারা নিজস্ব পরিবহনে আসবেন, আমার উল্লেখিত দেয়া ঠিকানা অনুযায়ী এসে পৌঁছতে পারবেন। করোনার সময়ে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্ক 320 টাকা, 3 থেকে 8 বছরের বাচ্চা 215 টাকা, ওয়াটার পার্ক ফি 320 টাকা, দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ওয়াটার পার্ক লকার ফি 50 থেকে 300 টাকা পর্যন্ত। 30টির বেশি রাইড রয়েছে। চলতেছে নতুন রাইড স্থাপনের পরিকল্পনা। রাইডের মূল্য প্রায় 55 থেকে 110 টাকার মধ্যে। গাড়ি পার্কিং 50 থেকে 100 টাকা। বাইরে থেকে কোনো খাবার আনা যাবে না। পার্কটি সপ্তাহের 7 দিনই খোলা থাকে। সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত পার্কটি খোলা।
রয়েছে কিছু প্যাকেজ। 2 জনের প্যাকেজ মূল্য 2,500 টাকা। এন্ট্রি ফি প্লাস ওয়াটার পার্ক সহ 20টি রাইড এটির অন্তর্ভুক্ত রয়েছে। 4 জনের প্যাকেজ হলে 4,500 টাকা, তার মধ্যে এন্ট্রি ফি ও ওয়াটার পার্ক সহ 20টি রাইড রয়েছে। পার্ক অফিসের যোগাযোগের জন্য যে নাম্বারগুলি তা হচ্ছে 01762 696302, 01762 696303, 01762 696304, 01762 696305, 01762 696306। ইমেইল dreamholidayLimited@gmail.com, ওয়েবসাইট www.dreamholidayparkbd.com। বিশেষ দ্রষ্টব্য: প্রবেশ মূল্য ও রাইড সমূহের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত। ওয়াটার পার্কের পানিতে ক্লোরিন মিশ্রিত থাকায় করোনা ভাইরাস ছড়ায় না। লোকেশন: ঢাকা সিলেট মহাসড়কের পাশে, চৈতাবো, পাঁচদোনা, নরসিংদী। গেটে ঢুকবার শুরুতেই লেখা রয়েছে নো মাস্ক নো এন্ট্রি, করোনা পরিস্থিতির জন্যে। দর্শক শ্রোতা, এই ছিল হচ্ছে সব মিলিয়ে সংক্ষিপ্তভাবে এই পার্কের বিষয়ে যা যা কিছু আপনাদের জানা দরকার সেগুলি। অনেক কথা বললাম, অনেক কিছুই শুনলেন, বাকিটা আপনারা দেখে দেখে অনুভব করুন, দেখে দেখে উপভোগ করুন এবং নিজেদেরকে তৈরি করুন একটি সুন্দর দিন বা একটি সুন্দর সময়, সুন্দর বিকেল এখানে কাটাবার জন্যে। তো চলুন দেখা যাক এই বর্ণনার ভিতরে যা দেখেছেন এছাড়া সামনে আর কি কি আছে। পার্কটি অনেক বড়, তাই অনেকটা সময় লাগতে পারে। ধৈর্য ধরে সব কিছু আপনারা আপনাদের মতো করে দেখে এটি সম্পর্কে একটু ভালো জ্ঞান নিয়ে নিন, যেটা আপনাদের বেড়াতে আসবার বেলায় বা ঘুরতে আসবার বেলায় যথেষ্ট সহযোগী হবে বলে আমার ধারণা। অত্যন্ত রোদের ভিতরে, প্রচণ্ড রোদ এবং গরম, তার ভিতরেও আমি পায়ে হেঁটে পুরো জিনিসটি দেখাচ্ছি, কারণ যে কোনো রকম স্কাই ভিউ বা ড্রোন ভিউতে হয়তো জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু এর খুঁটিনাটি বা যা কিছু এখানে রয়েছে তা কিছু সব দেখানো সম্ভব হয় না। তাই আমি হেঁটে হেঁটে পুরো জায়গাটি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। ভুল ত্রুটি থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল হতেই পারে। ভুলগুলিকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন এবং এখনও পর্যন্ত কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। তো আসুন দেখা যাক সামনে আর কি কি আছে।
দর্শক শ্রোতা, এই হচ্ছে একটি সুড়ঙ্গ পথ যেটি পানির ভিতর দিয়ে ঠিক রাস্তার ওপারে অর্থাৎ নদীটির ওপারে গিয়ে পৌঁছেছে। এটি অত্যন্ত সুন্দর একটি টানেল। এপাশ এবং ওপাশে দেখতে এমনই। এই জলাশয়টির নিচ দিয়ে টানেলটি রয়েছে। টানেলের এক পাশ এমন দেখতে, ঠিক অন্য পাশটিও একই রকম দেখতে। তো চলুন সামনে যাওয়া যাক। দর্শক শ্রোতা, এই সাফারি জোন যেটি, তার পাশের যে অংশটি সেটা আপনারা একটু দেখুন। এটি দেখতে এত সুন্দর যে আমি একটু না দাঁড়িয়ে পারলাম না। আমি খুব দ্রুতই হাঁটছিলাম, কিন্তু তার ভিতর দিয়ে আমার কেন যেন মনে হলো এমন একটি সুন্দর জায়গায় একটু দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখিয়ে তারপরে আমি সামনের দিকে যাই।
দর্শক শ্রোতা, অত্যন্ত গরম। এই গরমের ভিতরে একটু ঠান্ডা নারকেল গাছের ছায়া, আবার পাশেই হচ্ছে বোটঘাট। এখানে এসে একটু দাঁড়িয়েছি, প্রকৃতিটা অত্যন্ত সুন্দর লাগছে। তাই ভাবলাম একটু রেস্টও নিয়ে নিই, আবার আপনাদেরকে একটু জায়গাটি সুন্দরভাবে দেখিয়ে দিই। দেখুন রাজহাঁসগুলি কি সুন্দরভাবে, কালো রাজহাঁস সুন্দরভাবে ঝাঁক ধরে দল বেঁধে সামনের দিকে চলে যাচ্ছে। তো এখানে বোটঘাট থেকে যারা বোটে করে ভ্রমণ করবে, নৌভ্রমণ, তারা পেছন দিকে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। তাই একটু এখানে দাঁড়িয়ে পড়লাম। এখানে আবার লাফটার কিং, যাকে চালিয়ে দিলে বেশ শৈশব্দে তিনি হাসেন। তো চলুন দেখা যাক সামনে কি আছে। কিছুটা মিউজিকের তালে তালে আমরা একটু হেঁটে সামনের অংশটুকু কভার করার চেষ্টা করি, সাথে থাকুন।
দর্শক শ্রোতা, ঢুকে যাচ্ছি ড্রিম জামদানি হাউসের মধ্যে। শুধু জামদানিই নয়, এখানে রয়েছে নানা প্রকার জিনিসপত্র, পছন্দসই জিনিসপত্র, দেশি বিদেশি কিনবার মতো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন চশমা থেকে শুরু করে টুকিটাকি ঘড়ি এবং শোপিস অনেক কিছুই এখানে রয়েছে। সেগুলি আমি একটু দেখছি। বেশ শোপিস রয়েছে অনেক সুন্দর, সুন্দর। এবং যারা এখানে দায়িত্বরত অবস্থায় রয়েছেন তাদের আচার ব্যবহার অত্যন্ত সুন্দর এবং খুব বন্ধুত্ব সুলভ তারা। সারি, সারি জামদানি সাজানো রয়েছে, রয়েছে অনেক কিছু। তার ভিতরে দর্শক এগুলি দেখতে, দেখতে একটি মজার জিনিসের দিকে আমার চোখ পড়েছে। সে হচ্ছে ডিজিটাল লুঙ্গি। এই ডিজিটাল লুঙ্গির কোমরে রয়েছে রাবার এবং ডান পাশে রয়েছে একটি সুন্দর পকেট। যে পকেটের ভিতরে আপনারা কেউ যদি বাসায় টাকা পয়সা না রাখতে চান বা পথে যদি কি বলা যায় ক্যারি করতে চান, তাহলে প্যান্টের দরকার হবে না, আপনি লুঙ্গির পকেটেই নিতে পারবেন। লুঙ্গিটি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখুন লুঙ্গিটি ডিজিটাল লুঙ্গি। এটি পরবার জন্য কোনো গিট দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেশ স্বাচ্ছন্দ্যেই পরতে পারবেন। তো এ পর্যায়ে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো দর্শক শ্রোতা, ঠিক প্রতিটি জিনিসের যেমন শুরু রয়েছে, রয়েছে ভিতরের ক্লান্তি, আনন্দ, বেদনা, ঠিক যাবার আগে যে কষ্টটি মানুষকে দিয়ে যায় সে হচ্ছে যে যেতে ইচ্ছা না হলেও চলেও যেতে হয়। পুরনো সেই কথার মতো, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তো ড্রিম হলিডে পার্কটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমি ঠিক বহির্গমনের ভিতর দিয়ে আস্তে আস্তে চলে যাব বাইরে। থেকে যাবে ড্রিম হলিডে পার্ক আপনাদের দেখবার জন্যে। তো দর্শক শ্রোতা, এক্সিটের কাছেই চলে এসেছি। যাবার আগে আরও একবার বিনীত অনুরোধ, এখনও পর্যন্ত কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্যে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।